আসসালামু আলাইকুম। আমি জানি আমার মতো অনেক মানুষ আছেন যারা শুধু ইনকাম করেন এবং খরচ করেন, কিন্তু ভবিষ্যতের জন্য কোনো সেভিং করেন না। তাই আজকে আমি দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আপনি ক্ষুদ্র সেভিংস করে একটা ভবিষ্যৎ গড়তে পারেন। তাই আমিও আজকে সেভিং করব এবং আপনাদেরকেও দেখাবো কিভাবে এই সেভিং করতে পারেন বিকাশের মাধ্যমে। মূলত আমরা 10 জন বন্ধু মিলে একটি সমিতি করেছি এই টাকাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই সেভিং অ্যাকাউন্টটা করব। আপনারা চাইলে নিজেরা পার্সোনালি ব্যক্তিগতভাবেও কিন্তু এই সেভিং অ্যাকাউন্টটা খুলতে পারেন। প্রথমত আমাদেরকে সেভিং অ্যাকাউন্ট খুলতে গেলে বিকাশের অ্যাপসে চলে যেতে হবে এবং সেখানে যেই পরিমাণ আপনি সেভিংস করবেন সেই টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে আগে থেকে থাকতে হবে। ধরেন আমার এখানে ব্যালেন্স অলরেডি 20,000 টাকা রয়েছে এবং আমি 20,000 টাকায় সেভিং অ্যাকাউন্ট খুলবো। প্রথমত বিকাশের ইন্টারফেসে দেখবেন এখানে একটি সেভিং নামে একটি আইকন রয়েছে, যেখানে মূলত হচ্ছিল আমরা ওই যে মাটির ব্যাংক দেখি সেই মাটির ব্যাংকের মতো। তো আমরা এখানে চলে যাব। এখানে ক্লিক করার পরে আমরা উপরে একটু টেক্সট দেখতে পাচ্ছি, দেখেন মাত্র 6 মাস মেয়াদের আমরা যে কোনো সেভিং বা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারি এবং সাথে বলতেছি ফ্রি ক্যাশ আউট মেয়াদ শেষে। অর্থাৎ আপনি ধরেন 6 মাসের জন্য একটা সেভিং অ্যাকাউন্ট খুললেন বা টাকা জমাইলেন, 6 মাস পরে যে টাকাটা আপনার ম্যাচিউর হবে এই টাকাটা আপনি যখন ক্যাশ আউট করবেন কোনো ধরনের চার্জ লাগবে না। এটা অনেকের মাথায় প্রশ্ন থাকবে, সো এটা আমরা করতে পারবো। নতুন সেভিং অ্যাকাউন্টস খুলুন নামে বাটন রয়েছে, এই বাটনটিতে আমরা মূলত ক্লিক করব। তো আমি এর ভিতরে চলে যাচ্ছি। দুটি অপশন দেখতে পারবো, একটা হচ্ছে হলো ডিপিএস খুলুন, যেখানে মুনাফা ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক। অর্থাৎ আপনি এটাতে চাইলে একটু ইন্টারেস্ট বা সুদ থাকবে, যেটা আপনি সাপ্তাহিক এবং মাসিক আকারে টাকা জমা দিয়ে সেভিং অ্যাকাউন্টটা করতে পারবেন। এর পরবর্তীতে নিচে আরেকটি অপশন রয়েছে ইসলামিক ডিপিএস। এখানে শরিয়া ভিত্তিক যে মুনাফা আছে সেটা পাবেন এবং সাপ্তাহিক ও মাসিক এটা টাকা জমা দিতে পারবেন। তো আমি সেক্ষেত্রে দুইটার পার্থক্য আমি আপনাদেরকে একটু দেখাবো। ধরেন আমি এখানে সরাসরি ডিপিএস যেটা হচ্ছে হলো সুদ ভিত্তিক সেটাতে আমি যাই, তাহলে সেখানে ধরেন আমি মাসিক আকারে ধরলাম এবং আমি এখান থেকে মেয়াদ বাছাই করে নিচ্ছি, ধরেন 6 মাস। তারপরে হচ্ছে হলো জমার পরিমাণ ধরেন আমি এখানে 20,000 টাকা দিলাম, দিয়ে আমি নেক্সট অপশনে চলে গেলাম। এখন আমাকে তারা এখানে দেখাচ্ছে যে এই মুনাফাভিত্তিক যে হচ্ছে হলো ব্যাঙ্কগুলো আছে কে কত টাকা আমাকে দিবে। তো দেখেন এখানে ঢাকা ব্যাংক আমাকে বলতেছে যে হচ্ছে হলো মুনাফার হার হচ্ছিল 9.5 এবং এটা হচ্ছিল আমার যদি 6 মাসে 20,000 টাকা করে জমা হয় তাহলে 1,20,000 হয়। সাথে তারা আমাকে দেখেন 3,304 টাকা দিবে ঢাকা ব্যাংক। আইডিএলসি ফাইন্যান্স এরা দিবে 3,337 টাকা, আর ইস্টার্ন ব্যাংক দিবে 3,294 টাকা। এটা আমরা যদি এখন অন্যভাবে ইসলামিক ভিত্তিতে আমি খুলতে যাই তাহলে দেখি আমাকে কত দেয়। তা আমি একটু ইসলামিক ভিত্তিতে চলে যাই। ইসলামিক ভিত্তিতে চলে যাওয়ার পরে ডিপিএস এর ধরনটা একটু বাছাই করি। আমি এটা হচ্ছে মাসিক দিব, আপনারা চাইলে সাপ্তাহিক দিতে পারেন। মাসিক দেওয়ার পরে আমি মেয়াদ নিচ্ছি হলো 6 মাসের। 6 মাসের জন্য আমি কত করে পরিমাণ দেব, আপনারা এখানে 2,500, তারপরে 10,000, তারপরে হচ্ছে হলো 20,000 পর্যন্ত জমা দিতে পারেন। তো আমি এখানে 20,000 টাকা করে জমা দেবো। এরপরে এখানে এগিয়ে যান বাটনটিতে আমি ক্লিক করছি। এখানে ইসলামিক শরিয়া ভিত্তিক আমাকে দুইটা ব্যাংক রয়েছে, একটা হলো ঢাকা ব্যাংক পিএলসি আর একটা হচ্ছে হলো সিটি ব্যাংক পিএলসি। তো আমাকে সিটি ব্যাংকে কিন্তু বলা আছে 1,20,000 টাকা হচ্ছিল আমার যেহেতু জমা হয়, তারা 1,23,384 টাকা। মোটামুটি কিন্তু সুদ ভিত্তিক যে ইন্টারেস্টটা সেটার মতোই দিচ্ছে, তবে ওখানে কিন্তু একটা ফিক্সড রেট দেওয়া আছে যে 9.4% হারে সুদ হবে। আর এখানে কিন্তু কোনো ফিক্সড রেট দেওয়া নাই, অর্থাৎ হচ্ছিল আপনি এটার কমও পেতে পারেন একটু বেশিও পেতে পারেন। সো আমরা হচ্ছিলো যেহেতু ইসলামিক ভিত্তিতে চলে যাব, ইসলামিক ভিত্তিতে করব। এখানে আমার ঢাকা ব্যাংকের থেকে বেশি সিটি ব্যাংকটা আমার হচ্ছিলো খুব ভালো। আমার হচ্ছিলো সিটি ব্যাংকে অনেক গ্রাহক অনেকদিন আগের, আমি এটাতে ইউজ করি এবং এটার ব্যাংকিং পজিশনে এখন বর্তমানে অনেক ভালো। তো আমি এইটাকে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে বলতেছে নতুন নমিনি যোগ করুন বা নমিনি বেছে নিন। তো আমরা এখন এই নতুন নমিনি যোগ করুন এই অপশনটিতে ক্লিক করব। নমিনিতে আমি আমার ওয়াইফকে দিয়ে দিচ্ছি। নমিনিতে আমি আমার নমিনির যে আপনারা চাইলে যে কোনো নমিনিকে দিতে পারেন, অবশ্যই তার একটা বিকাশ নাম্বার আছে এমন একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। নমিনির এনআইডি কার্ডের নম্বরটা আপনারা একটু দেখে নেবেন, সম্পর্কটা আপনারা একটু এখান থেকে বলে দিবেন। তা আমি এখানে হচ্ছিল আমরা স্বামী স্ত্রী আমাদের সম্পর্ক। আর নমিনির এনআইডি কার্ড যদি তার না থাকে, অবশ্যই যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেই নমিনি, তাহলে এখানে অটোমেটিক দেখাবে। সো আমারটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এরপরে আমরা সবার নিচে হলো নিশ্চিত করুন এই অপশনটিতে আমরা ক্লিক করব। সো এখানে আমাদেরকে দেখুন একদম পুরো একটা ডিটেলস তারা ওভারভিউ দেখাচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শরিয়া ভিত্তিক মুনাফা, যেটা সিটি ব্যাংক এবং বিকাশের একটা কম্বিনেশন মার্জ করে দিচ্ছে।
মোট জমার অ্যাকাউন্টের পরিমাণ হবে 1,20,000 এবং সম্ভাব্য মুনাফা এখানে বলা হচ্ছে সম্ভাব্য হতে পারে 3,384.50 সম্ভাব্য মোট পরিমাণ দেখাচ্ছে। ম্যাচুরিটির তারিখ দেখাচ্ছে হচ্ছিল আমাদের 2027 সালের 23শে জানুয়ারি। অটো টাকা কেটে নেওয়ার দিন আমি যেহেতু আজকে 23 তারিখ করতেছি, প্রত্যেক মাসের 23 তারিখ অটোমেটিক্যালি তারা টাকা কেটে নেবে এবং শর্তাবলীগুলো আপনারা চাইলে এখান থেকে ব্যাংকের সেভিংয়ের শর্তাবলী যেখানে দেখেন লেখা আছে এগুলো চাইলে আপনারা কিন্তু যে এখানে একটা ডাউনলোডের অপশন দিছে, এই ডাউনলোড থেকে আপনারা কিন্তু ওপেন হচ্ছে আমার সেভিংস। এদের সিটি ব্যাংকের যে সরিয়া ভিত্তিক সেভিং অ্যাকাউন্টের যে কন্ডিশনসগুলো আছে সবগুলো এখানে তারা হচ্ছিলো দিয়ে দিছে। আপনারা চাইলে এখান থেকে সবগুলো একটু পরে স্টাডি করে তারপরে হচ্ছিলো ফাইনালি সেভিং করতে পারেন। তো আমি আবার ব্যাক করতেছি এবং এই যে ফাইনালি আমি সব কিছু চেক দেওয়ার পরে যে কাজটা করব, এখন এই যে এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে একটা পিন দিতে, আমি আমার বিকাশের যে পিনটা সেটা দিয়ে দেবো। আমার পিনটা দেওয়া হয়ে গেলে আমি সেভিং করতে ট্যাপ করুন, এই বাটনটিতে আমি ধরে রাখবো। সো বন্ধুরা, আমরা আমাদের সেভিং অ্যাকাউন্টের যে কাজগুলো আছে সেগুলো করে ফেললাম। জাস্ট এখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টে ছিল 20,000 প্লাস, সেই 20,000 টাকা আছে কিনা। সো এই যে দেখেন আমার এখানে 20,000 প্লাস টাকা ছিল, এখন 20,000 নেই, জাস্ট কিছু টাকা রয়েছে। এখন আমাদের যে সেভিং অ্যাকাউন্টস হয়েছে কিনা সেটা আমরা চেক করব। এই যে আবার আমরা আগের যে আইকনটা সেভিং আইকন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের এখানে দেখেন সচল সেভিং অ্যাকাউন্ট একটি রয়েছে, সচল ম্যাচিউরড এখনও হয়নি, 0 দিন। বাতিল করলে আমরা যে কোনো সময় চাইলে বাতিল করব, তবে 3 মাস আর আগে বাতিল করা যায় না, 3 মাস মিনিমাম হইতে হয় আমি যতটুকু জানছি। উপরে দেখেন একটা পিঙ্ক কালারের বাটন আছে, আপনার সেভিং চেক করুন। এটাতে আপনারা দেখতে পারবেন যে আপনারা কত টাকা জমা দিয়েছেন, কতটা কিস্তি জমা হয়েছে। যেমন আমাদের ইসলাম ভিত্তিক সিটি ব্যাংকে প্রথম মাসিক একটা 20,000 টাকা জমা হয়েছে। এখান থেকে আপনি ম্যাচিউরিটি, বাতিল, সচল এগুলো সব কিছু এখান থেকে লিস্ট আকারে দেখতে পারবেন যে কত টাকা জমা হচ্ছে কি না। তো এই আমাদের অলরেডি সেভিং অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আমরা চাইলে একাধিক ব্যাংক আরও সেভিং অ্যাকাউন্ট খুলতে পারি, একসাথে 3টা পর্যন্ত সেভিং অ্যাকাউন্টস খোলা যায় আমি যতটুকু স্টাডি করেছি। এই হচ্ছিল বিষয়। এরপরে প্রত্যেক মাসে আপনার বিকাশ অ্যাকাউন্টের যেমন যেই তারিখ আপনারা করবেন, যেমন আমরা আজকে 23 তারিখ খুলছি, প্রত্যেক মাসের 23 তারিখে এই টাকাটা এখানে জমা হবে এবং আপনাকে অবশ্যই 23 তারিখের আগে এই বিকাশে এই টাকাটা এখানে রাখতে হবে। না হলে আপনার এটা হচ্ছিল দেখা দিবে যে আপনাকে মেসেজ করবে, কল করবে এবং একটা সময় হয়তো বা বাতিলও করে দিতে পারে কিন্তু আপনার, যদি সঠিক সময়ে আপনি টাকা জমা না দেন। তো আপনারা চাইলে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সেভিং অ্যাকাউন্টসও কিন্তু করতে পারেন। সাপ্তাহিক 2,000 টাকা দিয়ে 500 টাকা থেকে শুরু করা যায়। 500 টাকা, 1,000, 2,000 বা 20,000 এরকম 10,000 এরকম কিন্তু সেভ করতে পারেন। সো আজকের ভিডিওটি কেমন লাগলো, এবং যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগে বা অন্য কারো উপকারে লাগে বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। দেখাবো অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।